মর্নিং বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। ঘড়িতে বাজে এখন 8:40। এখন থেকে এই ব্লগটা আমার স্টার্ট করছি। মেয়ে হচ্ছে এই যে যাবে, ওর আজকে ফাইনাল মানে ফাংশন আর কি। এটা 29 তারিখ আজকে ফাংশন। তো হচ্ছে কাল তো রিহার্সাল হতে দেখালামই, তো আজ ফাংশন। আজকে ওকে 9:45-টার মধ্যে ঢোকাতে হবে। তো ওই 9:15-20 নাগাদ দেখি বেরিয়ে যাব। তো ওর জন্য এখন একটু রুটি করে দেবো, রুটি মানে পরোটা মতো করে দেবো। কালকে সেই আটা মাখা ছিল, পরোটা করে দেবো। আর একটু আলু তরকারি করে দেবো। দুধ আজকে আর দেবো না, দুধ খেতে খেতে ওটা খেতে খেতে অনেক সময় লেগে যাবে। দুধ নিয়ে তো বসে থাকবে আধ ঘন্টা, ওই জন্য দুধ আর দেবো না। রুটি তরকারি করে দেবো, একটু খেয়ে যাবে। আর অল্প হালকা টিফিন দেবো। এবার ওখানে কি দেয় না দেয় জানি না, হালকা একটু টিফিন ম্যাগি ট্যাগি করে দেবো, দেখি। চলো আসছি পরে। রেডি হয়ে গেছি, বেরিয়ে যাচ্ছি। 9:45-টার মধ্যে ঢোকাতে বলেছে, এখনই 40 বাজে, দেরি লেট হবে। চলো বেরিয়ে যাই। চলো চলো চলো। তো দেখো মেয়েকে কিন্তু হলে ঢুকিয়ে দিয়েছে, মানে অডিটোরিয়ামের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। দেখো বাড়ি ফেরার পথে দেখলাম এই যে গাছালাটা আবার বসেছে। এই যে গাড়ি করে নিয়ে আসে প্রচুর রকমের গাছ। তো দেখো একটা আম গাছ, ও সেদিনই বলছিল আসার সময় দেখে যে আম গাছগুলোকে দেখে যে একটা ও বাড়িতে আম গাছ লাগিয়ে দিয়ে আসবো, দিয়ে আসো। ও বাড়িতে একটা আম গাছ ছিল, খুব ভালো আম হতো। তো আর দুটো আম গাছ, আর একটা আম গাছ সেটা তো অত ভালো হয় না, কিন্তু হয় মোটামুটি। তো যেটা ভালো আম গাছ তো মানে টেস্ট ছিল, সেই গাছটা মরে গেছে, পোকা পোকা হচ্ছে, মানে মরে গেছে। তো সেইখানে কলা গাছটা দেখো এখন উঠেছে ওই যে পেছনে। তো ওই জায়গাটা আবার এই আম গাছটা লাগাবো। এটা কিন্তু হিমসাগর আম গাছ বলে দিয়েছে। এবার জানি না কি আম গাছ, দুটো তিনটে ইয়েতে মুকুল এসছে দেখলাম, বল এসছে। তো ওই বাড়িতে আমাদের এখানে তো জায়গা নেই, তো ওখানে একটু বসিয়ে দিয়ে আসলো। আমি বলি এখনই চলো, এখনই গিয়ে বসিয়ে দিয়েছে, তা নাহলে ও রেখে দিলে আর সময় হবে না পরে যাওয়ার। তো তখনই সঙ্গে সঙ্গে গিয়ে, মানে কাছেই যেহেতু ওই জন্যই সুবিধা। তো গিয়ে সঙ্গে সঙ্গে বসে দিয়ে এসো। দেখো ফ্রিজ থেকে ওই মাছটা বার করেছে, আবার ওই মাছ এমনি নিয়ে এসে, মানে নিয়ে এসেও ছিল সেদিনকে, কারণ এটা ছিল আগের দিনের মাছ, ফ্রিজে ছিল পার্শে মাছ। আবার আজকেও পার্শে মাছটা নিয়ে এসেছিল, এই দেখো ছোট ছোট এটা। আর ফ্রিজে যেটা ছিল সেটা হচ্ছে বড়। তো এই মাছগুলো হচ্ছে ঝোল করবো। আর বড় মাছগুলো যেহেতু ছিল আগের দিনে, তো বললো যে ওগুলো হচ্ছে ভাজা খাবে। তো এই তাড়াতাড়ি করে একটু রান্নাটা করে দেবো, কারণ আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ 2টোর সময় বলেছি বেরোবো। 2টোর সময়, 2টো থেকে ওখানে আর কি হলে ঢোকাবে আর কি। বেরিয়ে পড়েছে এখন। 2:18 হয়ে গেছে, অলরেডি ঢুকাতে শুরু করে দিয়েছে। চলো গিয়ে দেখা করছি। তো এই যে বেরিয়ে গেছি, দেখো চলেও এসছি, এই যে অডিটোরিয়ামে চলে এসছি আমরা সবাই। কিন্তু গার্জেনরা অলরেডি ভেতরে ঢুকে গেছে। দেখো এই দেখো ফাঁকা পুরো, বাইরে সবাই ঢুকে গেছে। 2-4 জন আছে যারা বাইরে। দেখো হলের ভেতরে আমরা ঢুকছি সবে, তখন আর কি এই যে গোছগাছ করেছে, চেয়ার টেয়ার এনেছে। বসে গেছি, খুব ভালো সিট রেখেছে। তো এই যে প্রথম 3টে থেকে স্টার্ট করেছে, একদম 3টে থেকে বলেছিল, 3টে থেকে স্টার্ট হচ্ছে। তো প্রথম 1 ঘন্টা হচ্ছে সংবর্ধনা জানানো হয়েছে। 3-4 জন মানুষ মানে 3-4 জন গুণী ব্যক্তি আর কি যাকে বলে, যেটা হচ্ছে আমাদের মানে ফার্স্ট যিনি টেকনোর ফার্স্ট লেডি, তো যিনি ফার্স্ট প্রিন্সিপাল ছিলেন আর কি আমাদের এই গড়িয়া গ্রুপের। তো উনি এসছিলেন। আরও আর.জে. অরবিন্দ, আমরা হয়তো অনেকেই চিনি আর.জে. অরবিন্দকে, উনি এসছিলেন। সাবস্টেনার ম্যাম উনি এসছিলেন। তো অনেকেই সংবর্ধনা জানানো হয়েছে। তো এই দেখো সবাইকে সংবর্ধনা জানানো হচ্ছে এখানে। আমি ভয়েসগুলো সমেত দিতে পারছি না, কারণ একটু একটু মিউজিক আছে, তো আবার অসুবিধা হয়ে যাবে, সেই কারণে কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি। দেখো আর.জে. অরবিন্দকে আমরা কিন্তু অনেকেই চিনি। একটু বেশি কমপ্লিকেটেড করে ফেলি। I think as kids they have the perfect formula to stay happy. If you could be backstage and see the kind of excitement that they have before the performance, you can just see the energy. তো এই যে উনি এমন সুন্দর একটা স্পিচ রেখেছে, ওই স্পিচটা আমি একটুখানি দিয়ে দিলাম, যেখানে মানে ওখানে কোনো মিউজিক ছিল না বলে ভীষণ সুন্দর স্পিচটা দিয়েছিলেন উনি, মানে একদম মানে দারুণ যাকে বলে। আর হবেই না কেন, ওনার তো কাজই হচ্ছে মানে আর যেহেতু সেহেতু কথার এক্সপার্ট একদম। ভীষণ ভীষণ সুন্দর স্পিচটা ছিল। তো দেখো এখানে দেখো সবার প্রথমে ছিল একদম পুচকু বালভাটিকা যে ক্লাসটা, সেই তাদের হচ্ছে পারফরমেন্স। ছোট্ট ছোট্ট বাচ্চা একদম, এরা 3-4 বছরের সব, 3 বছর 4 বছর 5 বছরের সব এখানে আছে বাচ্চাগুলো। এত সুন্দর একটা পারফরমেন্স দিয়ে মানে অনুষ্ঠানটা শুরু হয়েছে না, মানে মারাত্মক রকমের। হ্যাঁ এটা সত্যি কথা, যখন প্রথমে ওই সংবর্ধনা জানানো হচ্ছিল না, তখন সত্যি বসে বসে একটু বোর লাগছিল, কারণ আমরা তো মানে এই অনুষ্ঠানের জন্য ওয়েট করছি কখন আমরা আমাদের বাচ্চাদের অনুষ্ঠানটা দেখতে পাবো, কারণ তখন অলরেডি 4টে বাজে, তখনও শুরু হয়নি মানে এদের পারফরমেন্সটা। 4টের বেজে গেছে, তারপরে আর কি শুরু হয়েছে 4:15 নাগাদ এই পারফরমেন্সটা শুরু হয়েছে ফার্স্ট এই কিডসদের। তো তখন মানে আমরা অধৈর্য হয়ে যাচ্ছিলাম, কারণ আর আমাদের বাচ্চারাও ভেতরে, কেননা ওরা সেই সকাল 10টা থেকে ওখানে রয়েছে ভেতরে, ওদের মেকআপ টেকআপ চলছে, রিহার্সাল চলছে কয়েকবার।
তো ওইসব চলতে চলতে আর কি তো মানে ভালো লাগছিল না খুব একটা, যাই হোক তবুও দেখছিলাম, হাততালি দিচ্ছিলাম, সব ম্যাম মানে ম্যামদেরকে সংবর্ধনা জানানো হচ্ছিল। তারপর পরে ফাইনালি আর কি শুরু হলো প্রোগ্রামটা। তো মানে ভীষণ সুন্দর একটা এই নাচ দিয়ে একটা অ্যাক্ট দিয়ে শুরু হয়েছে আর কি। দেখো বাচ্চাগুলো এত সুন্দর, ছোট্ট ছোট্ট বাচ্চা কিন্তু ভীষণ সুন্দর করেছে। আমি যদি মানে পারতাম না, আমি কিন্তু তাহলে মিউজিকটা দিয়ে দিতাম, কেননা মিউজিকটা দেওয়া যাবে না, তো সেই কারণে হাত পা বাঁধা, আমার কিছু করার নেই, আমি ওই জন্য ভয়েস ওভার করে দিচ্ছি। কিন্তু ভয়েস ওভার করে অতটা দেখতে হয়তো ভালো লাগবে না আমার যারা দর্শক, আমার যারা বন্ধুরা, আমার পরিবারের, তো তাদের হয়তো অতটা দেখতে ভালো লাগবে না, কিন্তু একটু মানিয়ে গুছিয়ে নিও বন্ধুরা তোমরা সবাই। তো দেখো এখানে দেখো, এটা একটা গুরু ব্রহ্মার ছিল ফার্স্ট, এটা দারুণ দারুণ সুন্দর করেছিল। সাজ পোশাক মেকআপ যেমন সুন্দর হয়েছে, সেরকম এই যে পাশে দেখছো এই যে গাছগুলো রয়েছে, এই যে পেছনে, এই যে নিচে যেগুলো গ্রিন কালারের, এগুলো কিন্তু সব হাতের আর্ট, সব হাতের আর্ট, এগুলো সব স্টুডেন্টদের বানানো। মানে এতদিনের, তাই বলি না, একটা সুন্দর অনুষ্ঠান সফল তখনই হয় যখন মানে তার পেছনে প্রচুর প্রচুর পরিশ্রম আর হচ্ছে চেষ্টা থাকে। প্রচুর পরিশ্রম করেছে এইসব ছোট ছোট বাচ্চারা, তার জন্যই কিন্তু এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা উপহার পেয়েছি ওদের কাছ থেকে। আর একটুও মানে কোনো সময় নষ্ট নয়, যখন এদের প্রোগ্রামটা শুরু হয়েছে না, পর একদম প্রত্যেকটা ডান্স পর চলে এসছে। তো এরকম আমার মেয়ের বন্ধুরাও সব মানে ওরা একই গ্রুপে পড়েনি, সব আলাদা আলাদা নাচের গ্রুপে পড়েছিল আর কি। ওই একা ছিল ওই ব্যাম্বু ডান্স গ্রুপে, আর কেউ লাভনীতে ছিল, কেউ মহারাষ্ট্র কাত্থাকে ছিল, এইরকম আর কি সব এক একটা গ্রুপে ওরা বন্ধুরা পড়ে গেছিল, তো একই সাথে পড়েনি। তো এই দেখো, এই হচ্ছে আমার মেয়ের পারফরমেন্স আর কি। এই যে মিজোরামের একটা হচ্ছে নাচ, এটা কিন্তু ব্যাম্বু ডান্স, এই দেখো। আর আমার মেয়ে হচ্ছে ওই দিকে দেখো একদম লেফট সাইডে, ওই যে সেকেন্ডের জন ওই সাইডে রয়েছে, দেখলে তোমরা চিনতেই পারবে। এই যে সেকেন্ডের জন ওই সাইডে, এই যে এখন ফার্স্ট চলে এসছে লেফট সাইডে, ও হচ্ছে এই যে নাচে। একটা স্টেপ আমি বলেছিলাম, তুই যদি একটা স্টেপ মিস করিস না, তোর কিন্তু পরের স্টেপটাও মিস হবে। ও একটা স্টেপ কিন্তু মিস করেছে, সবারই একটু একটু হয়েছে, কেননা এটা একদম পুরো কাউন্টিংয়ের ওপরে এই ডান্সটা, একটা মিস হলেই পরেরটা মিস হবেই হবে। তো এই দেখো ঠিক ম্যানেজ করে নিয়েছে, দেখতে ভীষণ ভীষণ সুন্দর লাগছিল, মানে দারুণ। মানে আমি ভাবতে পারি যে ওদের এত সুন্দর একটা কস্টিউম দেবে। এইসব এই যে মাথায় এই যে পড়েছে, এগুলো কিন্তু সব স্টুডেন্টদের বানানো আর কি। প্রপস মেকিং টিম তো আলাদা ছিল, যারা প্রপস বানিয়েছে খুব সুন্দর, মানে ওদের সাজটা দেখেই মানে আমি শুধু ওদের ড্রেসটা দেখছিলাম নাচের থেকে, অসম্ভব সুন্দর লাগছিল এই ড্রেসটা পরে। আর সামনাসামনি এই যে মিউজিকের, এটা কিন্তু গান চলছিল না, এটা একটা মিউজিক চলছিল, ভীষণ সুন্দর লাগছিল। তার সাথে এই যে তালে তালে ওরা যে পাটা ফেলছে, অসম্ভব সুন্দর লাগছিল। পুরো পরপর প্রত্যেকটা গানের মানে নাচ হয়েছে, অ্যাক্ট হয়েছে, ড্রামা সব কিছু হয়েছে, খুব সুন্দর। দেখো এইদিকে লেফট সাইডে আছে, আমার একদম সামনে রয়েছে দেখো, ওরই আমার বন্ধু, আর তার মেয়ে আমার মেয়ে একই এখন বন্ধু আর কি, তারা একই ক্লাসে পড়ছে, এরকম খুব কমই দেখা যায়। তো এদিকে ওদিকে সব, এই যে আমার মেয়ের পাশে এই সাইডেও রয়েছে এই যে মুকুট পরা, তারও পাশে রয়েছে বন্ধু বান্ধবরা, সব মানে একদম ভর্তি। আর এত সুন্দর লাস্টে ওরা শেষটা এত সুন্দর করেছে না, মানে আমি ভাবছিলাম একটু দিয়ে দেবো মিউজিকটা, না হলে না মানে সেই ফিলটা আসবে না, অসম্ভব রকমের সুন্দর আর কি এই প্রোগ্রামটা ওরা করেছে। এটা একদম লাস্ট, প্রত্যেকটা ব্যাচ আছে এখানে, যারা অ্যাক্ট করেছে, প্রকৃতি নামান এই যে লেখা, এটা প্রত্যেকটা ব্যাচ এখানে আছে, প্রত্যেকে যারা পারফর্ম করেছে, ভীষণ ভীষণ সুন্দর। আর এখানে কিন্তু প্রোগ্রামটা শেষ হয়ে গেছে। তারপরে লাস্ট হয়েছে একটা জাতীয় সঙ্গীত, যেটা তো হতেই হবে প্রত্যেকটা অনুষ্ঠানের শেষে, সেটা লাস্ট হয়েছে। তার আগে কিন্তু এই যে আমরা মানে স্টেজ তো দর্শকে ভরা, মানে আমরা সবাই মিলে উঠে দাঁড়িয়ে ওদেরকে যে ওয়েলকাম করছি, মানে হাততালি দিয়ে যে ওদেরকে উৎসাহিত করছি, মানে ওইটা দেখার মতো ছিল। আর এই মিউজিকের এই গানটা এত সুন্দর চালিয়েছিল না, মানে এই সময়ের যে গানটা চালিয়েছিল না, অসাধারণ মানে ওই গানটা হয়তো আগেও শুনেছি, কিন্তু এতটা ভালো লাগেনি যতটা এখানে এই পারফরমেন্সে, অসম্ভব হল পুরো ভর্তি, আর সবাই মিলে একদম হাততালি দিয়ে কিন্তু আমরা
But the two kids কৃতজ্ঞতা জানাচ্ছি যে এত সুন্দর একটা এত পরিশ্রমের পরে ওরা এত সুন্দর একটা ভীষণ ভীষণ I just wanted to tell them before I leave, you have a good voice and you could be a radio presenter if you want to. ওদের হয়ে গেল হচ্ছে প্রোগ্রাম, মানে এতদিন ধরে এই দেখো 1.5-2 মাস ধরে প্রায় ওদের রিহার্সাল চলছিল আর কি। তো আজ কিন্তু তার অবসান, ব্যাস একদম শেষ। তো এরপরেই কিন্তু চলে আসবে পরীক্ষার চাপ, একদম ফাইনাল পরীক্ষা ওদের। তো এই সরস্বতী পুজোটা আছে মাঝখানে, সরস্বতী পুজোটা হবে, তারপরেই কিন্তু ফাইনাল পরে দেখো এটা কিন্তু জাতীয় সঙ্গীত হচ্ছে। ডান্স কমপ্লিট, প্রোগ্রাম কমপ্লিট। এবার বাড়ি, সেই সকাল 10টা থেকে মানে ধকল, এখন বাজে 6টা, এখন 6টা বেজে গেছে। প্রচন্ড টায়ার্ড আজকে, তাই তো? চলে এসেছি বাড়িতে। আলু পুরো হাসছে। গিফট দে। ওর ফটোটাই ভালো করে নিতেই পারি, নাচছে সেখান থেকে যতটুকু সম্ভব তুলেছি, কেননা নিয়ে যাচ্ছিল না, মানে এক জায়গায় তো দাঁড়াচ্ছে না, নাচছে সেখান থেকে একটু করে তবু ক্যাপচার করেছি। ম্যাডাম তোমার জন্য কি গিফট আছে দিদি? ফ্রুটি গিফট এনেছে। আর ওদের ওখানে লাঞ্চ প্যাকেট দিয়েছিল, খেয়েছে। প্যাকেটের মধ্যে ফ্রুটিটা ছিল, ওটা বোনের জন্য নিয়ে নিয়েছে আগে ব্যাগে, ভাগ্যিস, কারণ 2টো কচুর দিয়েছিল, তারপরে মিষ্টি দিয়েছিল, ভেজিটেবিল চপ দিয়েছিল। তো খেয়েছে কচুরিগুলো, আলুর দম দিয়েছে কচুরির সাথে, ওগুলো খেয়েছে। ভেজিটেবিল চপটাও খায় না, আর মিষ্টিটা খায় না, ওই দুটো রেখেছিল প্যাকেটে। এবারে তখন ডান্সের জন্য প্রিপেয়ার হচ্ছে, তার আগে খেয়েছে। ডান্সের জন্য প্রিপেয়ার মানে যাবে, তো সেখানেই রেখে দিয়ে চলে এসছে ব্যাগ, ওটা আর ব্যাগের ভেতর ভরতে ভুলে গেছে তাড়াতাড়িতে। থাক ঠিক আছে, পুরোটা তো ফেলে আসিস নি, তুই তো খেয়েছিস, খেয়ে বাকি ওই দুটো জিনিস ফেলেছিলেন, থাক কোনো ব্যাপার না। যদি পুরোটা না খেতে পারতো তখন একটা খারাপ লাগতো। প্রচণ্ড টায়ার্ড, মানে বেরিয়ে কথাও বলতে চাইছে না, এতটাই পরিমাণে টায়ার্ড। সেই সকাল থেকে মানে হবে বাচ্চাদের, সেই 10:30টায় মানে 10টার সময় আমি ঢুকিয়েছি, 10:30 ঢোকাতে বলেছিল, সেখান থেকে এখন 6:30, মানে ওখানে 6টা এরকম। তো কাহিল হয়ে যাওয়ারই অবস্থা ওদের, এত দিনের হয়ে গেল। এবারে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে সরস্বতী পুজো, ব্যাস তারপরেই পরীক্ষা, একদম আর কোনো কথা নেই। তারপরে হচ্ছে পরীক্ষা, তারপরে আর কোনো রকমের এদিক ওদিক নয়, পরীক্ষার পরে আবার হচ্ছে ঘোরাফেরা, তাই তো? চলো, ড্রেস মেকআপ এগুলো সব নিজেদের পরে যেতে হচ্ছে। তারপর ওখান থেকে ওরা ড্রেস দিয়েছিল, মেকআপ টেকআপ সব ওখানেই করে দিয়েছে অডিটোরিয়ামে। চলো আসছি পরে। তো এই যে চা মুড়ি সিঙ্গাড়া দিয়ে কিন্তু আজকের ভিডিওটা আমি শেষ করছি। সন্ধ্যাবেলা আসার সময় সিঙ্গাড়া এনেছিলাম, এগুলো মা সিঙ্গাড়া নিয়ে চলো। আর এই যে দোকান থেকে বাবা এই যে নিমকি, মটর, শশা, আলু টালু সব পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখে দিয়েছে, নিমকি মাখা করে দিয়েছে। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের একটা ব্লগ।